মিশরীয়রা যে জ্ঞানবিজ্ঞানে কত দূরে গিয়েছিল তার উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে পিরামিড। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তৈরি হয়েছিল পিরামিডগুলো। কিন্তু কিভাবে? সত্যি কি তাহলে এলিয়েনরা বানিয়েছে নাকি দেবতারা? চলো সেই মিথোলজি ভেঙে আমরা জেনে নিই পিরামিড রহস্য। হাই বন্ধুরা, আমি হিয়া ত্রিবেণী। আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি পিরামিড সম্পর্কে। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। পিরামিডের সাথে আছে মৃত্যুর গভীর সম্পর্ক। এটি শাহজাহানের অকৃত্রিম ভালোবাসা নয়, এটি বৌদ্ধদের শিক্ষার স্থানও নয়, এটি মৃত ফারাওদের রক্ষা কবচ। তবে পিরামিডই সবার আগে না, তার আগে তৈরি করা হতো মাস্তাবা। মাস্তাবা আসলে 4 কোণা ইট পাথরের স্তূপ, যার ভিতরে আছে মৃতদেহ রাখার জন্য আন্ডারগ্রাউন্ড ঘর। মৃত ব্যক্তির সম্মানের উপর ভিত্তি করে এগুলো তৈরি করা হতো মাটি, ইট, পাথর দিয়ে। হ্যাঁ, সে সময়েই মিশরীয়রা পারত ইট তৈরি করতে। তবে মাস্তাবা তৈরিতে খুব একটা স্থাপত্যশৈলী দেখাতো না মিশরীয়রা। সত্যিকারের পিরামিডগুলো তৈরির কাজ শুরু হয় মিশরের 3য় রাজবংশের রাজত্বের শুরুতেই। এই রাজবংশের প্রথম ফারাও জোসার চেয়েছিলেন ব্যতিক্রম কিছু করতে, এমন কোনো কিছু করতে যা হবে মাস্তাবার চেয়েও বেশি। যুগ যুগ ধরে মানুষ তার নাম মনে রাখবে, এরকমই তিনি বলেছিলেন তার প্রধান উপদেষ্টা ইমহোটেপকে। এটি ছিল স্টেপ বা ধাপ পিরামিডের ইতিহাস, 205 ফুট উঁচু এক সমাধিসৌধের ইতিহাস। এবারে বলা যাক গিজার গ্রেট পিরামিড নিয়ে। গিজার পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। গঠনশৈলী আর উচ্চতা একে করে তুলেছে পিরামিডের রাজা। এই পিরামিড তৈরি করা হয়েছিল 2600 খ্রিস্টপূর্বাব্দের দিকে। তখন ফারাও ছিলেন খুফু। তিনি চেয়েছিলেন তার পিরামিড যেন ছাড়িয়ে যায় সব পিরামিডকে। খুফু ভূগর্ভের নিচে তৈরি করেন শক্ত ভিত, তার উপরে শুরু করেন পিরামিডের কাজ। ফারাও খুফু পাথরের যোগানের জন্য রাজধানী মেমফিস থেকে 15 কিলোমিটার দূরে গিজাকে বেছে নিলেন। দূরত্ব কমানোর জন্য নীলনদ থেকে গিজা পর্যন্ত খাল খনন করে নৌ যোগাযোগও স্থাপিত করলেন। পরে 30 বছর ধরে চলল পিরামিডের নির্মাণ কাজ। মনে করা হয় 25,000 শ্রমিক এ কাজ করেছিলেন। মিশরীয় আর্কিওলজিস্ট জাহি আব্বাস হাওয়াস বলেছিলেন, এই শ্রমিকরা কৃতদাস ছিলেন না, তারা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করত। কিন্তু পিরামিড বানাতে তো দরকার অনেক পাথর, সেগুলো পরিবহন করাও তো আর কম কথা নয়। এই জন্যও কিন্তু উপায় বের করেছিল তারা। প্রথমে তারা পাথরের চেয়ে বড় গুঁড়ি দিয়ে মাচা তৈরি করত, অনেকটা স্লেজ গাড়ির মতো। তাছাড়া মাচা চলার রাস্তা অল্প ভিজিয়ে বালিকে শক্ত করা হতো। এবার বহু লোক একসঙ্গে দড়ি বেঁধে কিংবা ঠেলে নিয়ে যেত। তাই ব্যাপারটা কঠিন হলেও অসম্ভব কিছু ছিল না। ব্রিটিশ প্রকৌশলী ও মিশর তত্ত্ববিদ ডেনিস স্টোকস মনে করেন, পাথরের মাপজোকের ক্ষেত্রে তারা একটা ত্রিভুজাকৃতির কাঠের শীর্ষবিন্দুতে দড়ি ঝুলিয়ে তাতে একটা ছোট ভারী বস্তু ঝুলিয়ে লেভেলিং করত। ছেনি বা অন্যান্য ধারালো যন্ত্রের ক্ষেত্রে তারা তামার সাথে আর্সেনিক মিশিয়ে পাথর কাটার ব্যবস্থা করেছিল। কিন্তু গ্রাফাইট হলো হীরার পর পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু। এটার জন্য মিশরীয়রা তামা ও আর্সেনিক মিশ্রিত পাতের এক প্রান্ত ঘষে ধারালো করে নিত। একটা ব্লক তৈরি করতে প্রায় 7 মাস লেগে যেত। এজন্যই একটা পিরামিড তৈরি করতে এত সময় লেগেছে। আর এভাবেই ধীরে ধীরে তৈরি হয়েছিল গিজার গ্রেট পিরামিড। আমার সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, পিরামিড নিয়ে বহু গুজব ছিল, এখনও আছে। আমরা গুজবে কান না দিয়ে বৈজ্ঞানিক কারণ অনুসন্ধান করব, তাহলেই জানতে পারবো আসল ইতিহাস। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।